এখন আমরা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করতেছি। যে আমি এখন নাইট্রোজেন সিলিন্ডার খুলবো, এখানে 11 নম্বর গ্যাস ডালছি। দেখতে করতেছেন तेल বাইরে থেকে কিছুটা। আচ্ছা, हाथ पकड़ के थोड़ा फ्लश कर लो। बस हो गया। এই যে দ্বিতীয় নম্বরে আমি কুলিং চেম্বারে 11 নম্বর গ্যাস ডালতেছি। দ্বিতীয়টা ওয়াশ করার জন্য আমি নাইট্রোজেন খুলতেছি। দেখেন কি পরিমাণ ঘুরে আসতেছে, তেল আইছে, কিছু ময়লাও আছে। এক এক করে কুলিং চেম্বার দুটোই ওয়াশ হয়ে গেছে R11 ও নাইট্রোজেন দিয়া। এখন কন্ডেন্সার ওয়াশ করতেছি, কন্ডেন্সার R11 দিতেছি, দিয়ে নাইট্রোজেন দিয়ে ওয়াশ করব। লাস্ট 4 নম্বর পার্টে দ্বিতীয় নম্বর কন্ডেন্সার এখন ওয়াশ করার জন্য নাইট্রোজেন ডালতেছি আর R11 গ্যাস ডালছি। কামের জন্য স্পেশাল তরিকা বানাইছি আজকে। দেখছেন কি অবস্থা, রোদের মধ্যে কাজ করতেছে কিভাবে। আমাদের ওয়াশ দুইটা কুলিং চেম্বার, দুইটা হিটিং চেম্বার, কন্ডেন্সার দুইটা ওয়াশ, চেম্বার কুলিং চেম্বার দুইটা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নাইট্রোজেন থেকে আমি হুইস পাইপ খুলে নিতেছি। ইনশাআল্লাহ আমাদের নাইট্রোজেনের কাজ ওয়াশ করা কমপ্লিট R11 দিয়ে সেরা। এখন আমরা কম্প্রেসার দুইটা চেক করে সেরা আমরা পরবর্তী সামনের কাজ আগাবো ইনশাআল্লাহ। এখন আমরা আমরা এখন ডায়াল স্টেনার দুইটা যে ডায়াল স্টেনার দুইটা এখানে লাগাইছি। এক সাইডে লাগানো হয়েছে, টাইট করবো, দ্বিতীয় সাইডে লাগাইয়া এখানে কাজ সমাপ্ত করব, বাকি সামনের দিকে আগাবো। দুইটা ফিল্টার লাগানো কমপ্লিট। এখন কম্প্রেসার এখানে বসাইয়া চেক করে সে যদি ওকে হয় কম্প্রেসার ওয়েল্ডিং করে দিব।